বেশ কয়েকদিন ধরেই তোমাদের দাদা আমার মাথা খারাপ করে দিচ্ছে। তুমি কি আমাকে এই তরকারিটা খাওয়াবে না, তুমি কি আমাকে এই তরকারিটা খাওয়াবে না। তো আজকে মন স্থির করে নিয়েছি তোমাদের দাদাকে এই রান্নাটা আজকেই করে খাওয়াবো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা আমরাও সবাই ভালো আছি। আজকে আকাশের অবস্থা খুব খারাপ, বুঝেছো? পুরো মেঘলা, একটু কোনো রোদের গন্ধ নেই, মনে হচ্ছে বৃষ্টি হবে, বুঝেছো তো। আর কিন্তু ঠান্ডা লাগছে। আমি তো উঠেই মোটামুটি যে হালকা ফুলকা একটা চাদর গায়ে দিয়ে দিয়েছি, বুঝেছো। তো যাই হোক, এই উঠেছি, এখনও কোনো কাজে কিন্তু হাত দেওয়া হয়নি, নামিনি এখনও বিছানা থেকে। আমাদের দাদা তো জানে উঠে পড়ে, আর ভাইপো সেভাবে পড়ছে। যাই হোক, চলো রোজ দিনের মতন তোমাদের সঙ্গে যেভাবে সকালটা শুরু করি কথা বলে, সেভাবেই শুরু করলাম। এরপরে কাজ শুরু করব। তো চলো আর বেশি বকবক করবো না, কাজগুলো সেরে নিই। খিদা পেয়ে গেছে, দুটো বিস্কুট খাই। টোস্ট খাবো, টোস্ট। এই দেখো, টোস্ট বিস্কুট খাবো আজকে। এই বিস্কুটটা খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই যে জল ভিজিয়ে টোস্ট বিস্কুট খেতে তোমাদের ভালো লাগে কি বলো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে এই জল ভিজিয়ে বিস্কুটই খাবো, তারপরে রান্না করে নেবো, ভাত খেয়ে নেবো। তো দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, আর এই পাশে কড়াতেও দিয়ে দিয়েছি তেল। তেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তোমরা তো বুঝতেই পারছো কেন তেলে হলুদ গুঁড়ো দিলাম। হ্যাঁ আমি জানি, তোমরা তো জানো। এই যে মাছ ভাজবো, বেশ কয়েকদিন ধরেই তোমাদের দাদা আমার মাথা খারাপ করে দিচ্ছে। তুমি কি আমাকে এই তরকারিটা খাওয়াবে না, তুমি কি আমাকে এই তরকারিটা খাওয়াবে না। তো আজকে মন স্থির করে নিয়েছি তোমাদের দাদাকে এই রান্নাটা আজকেই করে খাওয়াবো। মাছগুলো এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টিয়ে দিলাম। দেখো একদম কড়া কড়া করে ভেজেছি, লাল লাল করে। আর এই পাশে দেখো এই যে বেগুনগুলোকে যেইভাবে কেটেছি, কেটে ধুয়ে রেখেছি। আর এইখানে একটা মশলা করে রেখেছি, এটা হচ্ছে সর্ষে মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার বেগুনগুলোকে লাল লাল করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। বেগুনটাও দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এইবারে ওই তেলেতে কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এইবারে মশলাটা দিয়ে দেবো। মশলাটা একটু কষাবো, কারণ সরষে মশলা তো জানোই বেশি কষানো হয় না, একদম হালকা করে কষাবো। দেখো মশলাটা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে ছেড়ে আসছে। এইবারে অল্প করে জল দেব, একদম অল্প করে। মশলাটা একটু ফুটুক, তারপরে মাছ আর বেগুনগুলো দেবো। দেখো মশলাটা ফুটে গেছে, এবারে ভেজে রাখা মাছ আর বেগুনগুলো দিয়ে দেবো। ব্যাস, একটু চাপা দিয়ে দেবো, একদম মৃদু আঁচে। এইবারে ঢাকাটা খুলে দেবো। এতখানে হয়ে গেছে, বেশিক্ষণ চাপা রাখতে হয় না, একটুখানি 2-5 মিনিটের মতো রাখলেই হবে। বাহ, খুব সুন্দর হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর হয়েছে। তো যাই হোক, তোমরা এইভাবেই রান্নাটা করো, দেখবে আশা করি ভালো লাগবে। তোমাদের দাদা কিন্তু এই তরকারিটা খেতে ভীষণ মানে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আজকে ও যা খুশি হবে না, বলার মতন নয়। তা যাই হোক, হয়ে গেছে, এবারে গ্যাসটা অফ করে দেবো। তো তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখাই, দেখো বেগুন দিয়ে মাছ দিয়ে সরষে মশলা দিয়ে ঝাল। আমার নাম আর কি, আমার দেওয়া নাম এটা। আর দেখো বেগুনগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে, অথচ কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছ। একটা বেগুনও কিন্তু ভাঙেনি, প্রত্যেকটা বেগুন কিন্তু দেখো গোটা গোটা রয়েছে, এই দেখো। তো যাই হোক, রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে এই রান্নাটা, খেতে সত্যিই বলছি, বিশ্বাস করো খুব সুন্দর, মানে খুব সুন্দর হয় খেতে, দারুণ সুন্দর হয়। এই তরকারিটা দিয়ে তোমরা এক থালা ভাত খেয়ে নেবে। তোমাদের দাদা তো ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। একা যখন খেতে হবে দেরি করে লাভ কি, কী বলো বন্ধুরা? আজকে তোমাদের ভাইপো দোকানে গেছে, কারণ তোমাদের দাদা মার্কেটে যাবে। কালকে রাত্রিবেলায় বলে রেখেছিল যে বাবু সকাল সকাল উঠে পড়বি, দোকান চলে যাবি, আমি কিন্তু মার্কেটে যাব, তুই দোকানটা গিয়ে খুলবি। তো যাই হোক, একা একাই খেতে হবে। আজকে কিন্তু আমি এই এক তরকারি ভাতই করেছি, জানো তো।
এই বেগুন দিয়ে আলু, আলু নয়, বেগুন দিয়ে মাছ দিয়ে ঝাল আর ভাত করেছি কিন্তু, বুঝেছো? বাটি করবো না, পাতেই নিয়ে নেবো তরকারিটা। একটু বেগুনটা নিই। বেশ, আমার ভাত বাড়া হয়ে গেছে, এবারে খাওয়ার অপেক্ষা। উফ, আমারই তো এখনই জিভে জল চলে এসছে। হুম, দারুণ হয়েছে, দারুণ। তো চলো বন্ধুরা, খেয়ে নিই, প্রচুর খিদেও পেয়েছে। এখানে কিন্তু ভিডিওটা শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই বেগুন দিয়ে মাছ দিয়ে ঝালটা ট্রাই করবে। আমি বলছি, কথা দিচ্ছি, 100% খেতে সুন্দর হবে। তো চলো, আর বকবক করবো না।